আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে আজ একটি বিষয় নিয়ে ফেসবুকে খুবই তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন বর্তমানে সবচেয়ে আলোচিত যে বিষয়টা ফেস অ্যাপ নিয়ে, মানে ট্রেন্ডিং একটি বিষয় সেটা, যে ফেস অ্যাপ নিয়ে অনেকে অনেক ধরনের পোস্ট দিতেছেন। তো এই ফেস অ্যাপটা কীভাবে ইউজ করবেন এবং এর মধ্যে শুধুমাত্র ও এজ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সবাই ফেসবুকে শুধুমাত্র মানে অল্প বয়স থেকে বেশি বয়স এরকম একটি পিক এনে আপনারা আপলোড করছেন। তো এছাড়াও কিন্তু আরও অনেকগুলা ফিচার রয়েছে এই ফেস অ্যাপে। তো এই ফেস অ্যাপে আপনারা যা যা করতে পারবেন তা নিয়ে আমি আজকের এই ভিডিও। তো বন্ধুরা, চলুন কথা না বেড়ে কাজে চলে যাই। তো এর জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আগে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। গিয়ে প্লে স্টোরে গিয়ে লিখবেন হচ্ছে ফেস অ্যাপ, লিখে সার্চ করলে প্রথমে চলে আসবে। দেখেন প্রথমে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যারা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এটা অলরেডি ইনস্টল করা, সেই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে শুধুমাত্র ওপেন করব, এখানে কোনো ইনস্টল করব না। আপনারা যার যারটা ইনস্টল করে নেবেন, তারপর এটাকে ওপেন করবেন। দেখেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গ্যালারি, তারপর ফেসবুক, তারপর হচ্ছে ক্লিপস। এখানে মানে এখান থেকে আপনারা নিচের দিকে যে পিকচারগুলো আছে এগুলো আমার গ্যালারিতে আছে। এগুলো এই পিকগুলো আপনারা এখানে এরকমভাবে দেখাবে, আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপর আপনারা চাইলে এখানে গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার চাইলে এখান থেকে ফেসবুকে ক্লিক করে সরাসরি ফেসবুক থেকে আপনি নিতে পারবেন। তারপর এখানে ক্লিপস যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনি দেখেন নাম অনেকগুলা সেলিব্রিটির নাম এখানে আছে। এখান থেকে আপনি যার নামটা সিলেক্ট করবেন তার পিক এখানে আসবে। দেখেন আমি যদি লিওনেল মেসি সিলেক্ট করি, এখানে লিওনেল মেসির যত পিক আছে অনেকগুলো পিক আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। এখান থেকে যে ছবিটা আপনি নিতে চান জাস্ট এটা ক্লিক করলেই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তো এভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে আপনার গ্যালারি থেকে নিতে পারবেন। আপনি চাইলে আপনার ক্যামেরা ওপেন করে এখান থেকে এই ক্যামেরা বাটনে ক্লিক করে আপনার সরাসরি এখন ছবি তুলেও আপনি এটাকে এডিট করতে পারেন। তো আমি আপাতত একটি ডেমো দিয়ে দেখাই, যে এই পিকটা দিয়ে আমি ডেমো একটি পিক, এই পিক দিয়ে আমি আপনাদের দেখাই। দেখেন পিকটাতে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পর সর্বপ্রথম যে অপশনটা ইমপ্রেশন, এখানে ইমপ্রেশনের মধ্যে অনেকগুলো ফেস আছে। দেখেন আপনি যেটাতে ক্লিক করবেন জাস্ট শুধু ক্লিক করবেন, আর কোনো কিছু না, এটা হচ্ছে অরিজিনাল। তারপর এখানে হলিউড 2-তে ক্লিক করার পর দেখেন কীরকম হচ্ছে। এখানে একটু সময় নেবে কনভার্ট হতে। দেখেন ফেসটা চেঞ্জ হয়ে গেছে। এরকম আরও অনেকগুলো এখানে অপশন আছে দেখতে পাচ্ছেন। এক একটা করে আপনারা এক একটার মধ্যে এক এক ধরনের সিস্টেম। তো আপনারা এখানে ক্লিক করে করে যেটা ভালো লাগে আপনারা এটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথমটা। তারপর হচ্ছে মেকআপ, আপনারা এখান থেকে চাইলে মেকআপ করতে পারেন যে কোনো একটা পিকের মধ্যে। দেখেন এখানে অনেকগুলো ফিচার আছে, এখান থেকে আপনি যেটা ক্লিক করবেন সেটাই হয়ে যাবে। যখন ব্রাইট দিলেন, ব্রাইট দিলে একটু ছবিটা একটু লাইট দিচ্ছে। তারপর ব্রাইট অ্যান্ড গ্লোসি, এইরকম আরও অনেকগুলো অপশন আছে এখানে। দেখেন অনেকগুলো অপশন, এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর তারপর হচ্ছে স্মাইল। এটার মধ্যে দেখেন খুব সুন্দর একটি ফিচার এটা। যেমন কারো আপনি ইচ্ছা মতো আপনার ফেসটাকে স্মাইল করতে পারবেন। যেমন এই যে টাইট, এটা এক ধরনের টাইট স্মাইল। দেখেন এটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে ক্লাসিক স্টাইল, এটার ফিচারটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে এটা এক একটা এক এক রকম। তারপর আপনি এখান থেকে চাইলে আপসেট মোডেও দিতে পারেন। এখানে দেখেন আপসেট মোড, এটা হচ্ছে এরকম। তো এখান থেকে আপনি যেটা ইচ্ছা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর হচ্ছে হেয়ার কালার, এখানে হেয়ার কালারের মধ্যে আপনি দেখেন অনেকগুলো কালার আছে। আপনি যেখানে যেই ফেসটাতে যেরকম কালার দেখাচ্ছে ঠিক সে ক্লিক করার মধ্যে সেরকম কালার হয়ে যাবে। দেখেন এটা এখন ব্ল্যাক হয়ে গেছে। আমি ব্ল্যাক দেওয়াতে আপনি এটাকে চাইলে ব্রাইটনেসটাকে বাড়ানো কমানো সব কিছু করতে পারবেন এখান থেকে। দেখেন এখানে ব্রাইটনেসটা বাড়তেছে কমতেছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন ব্ল্যাক দিয়ে আপনি যদি চান যে এটাকে আরেকটু করার জন্য করা হবে, এদিকে টান দিলে আর এদিকে টান দিলে একটু নর্মাল হবে এরকম। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো নিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপর হচ্ছে হেয়ার স্টাইল, এখান থেকে আপনি হেয়ারের বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেই হেয়ার স্টাইলটা হয়ে যাবে। যেমন ধরেন এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এরকম হয়ে গেছে। তারপর ধরেন লং স্টাইল, তো এভাবে আপনারা যে কোনো চুলের কাটিং এখান থেকে দিতে পারবেন যেটা ইচ্ছা আপনার। তো
তারপর হচ্ছে হেয়ার স্টাইলের পর আছে যেটা গ্লাস মানে সানগ্লাস পরা আপনি এখান থেকে দুইটা ফিচার আছে এখানে। এটা হচ্ছে একটা, আপনি চাইলে এখানে চশমা লাগাতে পারেন আপনার ছবিতে। এই যেটা হচ্ছে একটা চশমা, দেখেন কত সুন্দর। তারপর হচ্ছে আরেকটা আছে এটা, আপনার যেটা ভালো লাগে আপনার ছবিতে এটা দিবেন। তারপর হচ্ছে যেটা আপনার সবচেয়ে আলোচিত যে বিষয়টা মানে এজ দিয়ে যে ফিচারটা, মানে আপনার বয়স চেঞ্জ করা, ফেসের মধ্যে যে বয়সটা চেঞ্জ করা, যেটা নিয়ে আমরা ফেসবুকে খুবই আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে এটা। দেখেন এখানে ইয়াং আছে 2, তারপর হচ্ছে ইয়াং, তারপর হচ্ছে ওল্ড। এখানে আপনি চাইলে এটাকে ইয়াং বয়সে কীরকম দেখাচ্ছে এটা এটা দেখতে পারেন। তারপর ইয়াং 2 আরেকটা অপশন আছে, এটাতে এরকম দেখায়। তারপর ওল্ড যেটা যেটা আমরা খুবই আলোচিত বিষয় আমাদের, এটা হচ্ছে এই ফিচার। আপনি এখানে জাস্ট ওল্ডে ক্লিক করা মাত্র এখানে কিন্তু এটা ফেসটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। এখানে আপনার আপনি এখানে ক্লিক করে অরিজিনালটা দেখতে পারেন। দেখেন এটা ছিল অরিজিনালটা এটা, আর এটা হচ্ছে এখন আমি ফেস যখন ওল্ড করছি তখন এটা এটা হয়েছে। তো তারপর হচ্ছে এইজের পরে হচ্ছে এটা হচ্ছে ছেলেদের জন্য অবশ্য এই দাড়ি গোঁফ এগুলো লাগানোর জন্য। আপনি এগুলো যদি মেয়েদের মুখে তার এগুলো লাগানো চলবে না। তারপর যদি চান আপনার এখানে জাস্ট শুধু ক্লিক করলে এটা হয়ে যাবে। দেখেন কীরকম হয়ে গেছে। আপনি এটাকে ফান হিসেবে যদি করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ফিল্টার, এখানে অনেক ধরনের ফিল্টার আছে। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন এটাই অটো হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে সাদা কালো সিস্টেম। তারপর এরকম যে কোনো যেটাতে আপনি ক্লিক করবেন জাস্ট এটাই হয়ে যাবে। এখানে অনেক অসংখ্য ফিল্টার আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার আছে। আপনি যেটাতে ক্লিক করবেন এটা হয়ে যাবে। আপনি তারপর এটাকে আপনি ব্রাইটনেস কমানো তারপর বাড়ানো এইভাবে করতে পারবেন। যে দেখেন এদিকে দিলে কমতেছে, এদিকে দিলে বাড়তেছে। তারপর ফিল্টারের পর হচ্ছে লেন্স ব্লোর। এখানে আপনি আপনার পিকটাকে ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আমার অলরেডি ব্লার হয়ে গেছে। আমি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবেন। দেখেন যে আমার ফেসটা ছাড়া বাকি যে সাইডগুলো ব্লারটা বেড়ে গেছে। তারপর ফেসটা শুধু একটু পরিষ্কার। দেখেন এদিকে দিলে কমতেছে, এদিকে দিলে বাড়বে। তো এইভাবে আপনারা সেট করে নেবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন এটা একটা সুন্দর সিস্টেম যে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডের নিমেষে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এখানে জাস্ট যেটাতে ক্লিক করবেন সেটাই আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দেখেন আমি ক্লিক করার মাত্র ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি এখানে অনেক ধরনের ফিচার আছে, যেমন এই যে এটা এটা একটা সুন্দর ফিচার যেটা আপনার পিছন থেকে লাইট আছে। তারপর এটা আরেকটা ফিচার, এটা আপনি অনেক সুন্দর ফিচার। এখানে অনেকগুলো ফিচার আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই হয়ে যাবে। এখানে যা আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই এখানে যেগুলো দেখাচ্ছে। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে ওভারলে, এখানে ওভারলে বলতে আরও একটি সুন্দর সিস্টেম এটা, যেটা আপনারা আপনার ছবিতে একটা আলাদা ইফেক্ট দিবে। যেমন এই যে দেখেন এটাতে ক্লিক করার মতো উপর দিক থেকে একটা লাইট দিচ্ছে আপনাকে। এটাকে আপনি ইচ্ছে করলে লাইটটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। যেদিকে দিলে কমবে, সামনের দিকে আনলে বাড়বে। তো এইভাবে আপনি এইরকম লাইটও ইউজ করতে পারেন। এখানে যা যা আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন লাইটে কতগুলো সুন্দর সুন্দর ইফেক্ট এখানে আছে, অনেকগুলো ইফেক্ট আছে এখানে। আপনি যেটা হচ্ছে আপনি সবগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ট্যাটু, এখান থেকে আপনি আপনার ফেসের মধ্যে যে কোনো ধরনের ট্যাটু, এখানে অনেকগুলো ট্যাটু আছে দেখতে পাচ্ছেন। যেটাতে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, যেটাতে ইচ্ছা শুধু ক্লিক করবেন। দেখেন আপনার ফেসে ট্যাটুটা চলে আসছে। এটাকে আপনি স্পষ্ট করতে পারেন, তারপর আর একটু কম স্পষ্ট করতে পারেন, মানে আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে বাড়ালে কমালে এটা এরকম হয়ে যাবে। দেখেন এখানে অনেক ধরনের ফিচার আছে, যেগুলো আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা নতুন ফিচার। এটাকে আপনি এই টেনে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যে অনেক ধরনের সিস্টেম। আপনি যেটাতে ভালো লাগে আপনার ছবিটা সেটাই আপনি সেট করতে পারেন। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনি ক্লিক করে আপনার পিকের অ্যাডজাস্টমেন্ট এখান থেকে সেট করতে পারবেন। দেখেন কন্ট্রাস্টটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর স্যাচুরেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এভাবে এখানে অনেকগুলো অপশন আছে। তারপর হচ্ছে ক্রপ, সর্বশেষ যেটা এটা হচ্ছে ক্রপ। এখান থেকে আপনি চাইলে আপনার ছবিটাকে আবার নতুন করে এখান থেকে ক্রপ করতে পারবেন যে কোনো সাইজে। এভাবে টেনে আপনি ডান দিকে টানলে ডান দিকে যাবে, বাম দিকে টানলে বাম দিকে যাবে, উপর দিক থেকে নিচে আসবে, নিচের দিক থেকে উপরে যাবে। যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন এটাকে। যতটুকু আপনার দরকার ততটুকু আপনি নিয়ে জাস্ট শুধু এখানে ক্রপ ক্লিক এখানে অ্যাপ্লাই দিলেই আপনারটা ক্রপ হয়ে যাবে অটো। তো সব কাজ শেষে আপনি এখন যে এই অপশনগুলো সবগুলো আপনাদের দেখালাম। এখানে আরও দুইটা অপশন আছে,
যেটা হচ্ছে ফানের মোডে গিয়ে আপনি এখানে অনেক ধরনের সিস্টেম আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফিচার আছে, প্রত্যেকটা এক এক ধরনের সিস্টেম। আপনি প্রত্যেকটাতে ক্লিক করে করে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে যতগুলো আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। দেখেন এক এক ধরনের সিস্টেম। যখন ইয়াং দেখেন মানে এটার ইয়াং ফেসটা হচ্ছে এরকম দেখাচ্ছে, এটাকে আপনি এখান থেকে ফেসবুকে শেয়ার করতে পারবেন, তারপর ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর ওল্ড এইচডি যেটা, এটা দেখেন ওল্ড এর ফেসটা এটা এরকম। তারপর অনেকগুলো সিস্টেম আছে এখানে, দেখেন কোল্ড স্টাইল দিলে কি হয়, মানে এক এক ধরনের সিস্টেম, মানে অনেকগুলো ফিচার আছে এখানে, অনেকগুলো। এই যে দেখেন এটা ছিল অরিজিনাল, এটা হচ্ছে আপনার ফিল্টার করা ছবি, দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটা থেকে আরেকটা কনভার্ট হচ্ছে। এরকম অসংখ্য এখানে আছে, আপনি এখান থেকে চাইলে আপনি ক্লিক করা মাত্র আপনারটা অটো কনভার্ট হয়ে চলে আসবে। এখানে একটা সুন্দর সিস্টেম যে এই এখানে ক্লিক করা, এই ফানে অপশনে ক্লিক করে আপনি যদি দেখেন তাহলে এই যে এরকম একদিকে আপনার অরিজিনাল পিকটা, একদিকে আপনার ফিল্টার করা পিকটা দেখাবে। তো এটাকে আপনি এখান থেকে যেভাবে আছে সেভাবে ডাউনলোড করতে পারবেন, তারপর ফেসবুকে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে লেআউটের মধ্যে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন নিচে স্টাইলিশ, তারপর কলেজ, আপনি চারটা ফেজ একসাথে করে দিতে পারবেন। তারপর এখানে দুইটা ফেজ, তারপর মিরর, এখানে মিররের সিস্টেমে করে দিতে পারবেন, তারপর লেন্স সিস্টেমে করে দিতে পারবেন। তো এটা কীভাবে করবেন দেখেন, কলেজ সিস্টেম করার পর এটা হচ্ছে আপনার অরিজিনাল পিক, এখানে ক্লিক করে প্লাসের মধ্যে ক্লিক করলে অনেকগুলো ফেস আসবে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে এই ফেজটাতে। এই প্রত্যেকটাতে আপনি একটা একটু করে চুজ করে করে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তিনটাতে আমি 3 রকমের ফেস আমি সিলেক্ট করেছি, দেখবেন 3 রকমের ফেস সেখানে চলে আসবে। বন্ধুরা দেখেন এখানে 4 রকম ফেস, এক এক ধরনের ফেস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলেজ করলে কত সুন্দর একটা ছবিকে আপনি প্রেজেন্টেশন করতে পারেন খুব সুন্দর সিস্টেমে। তারপর এটাকে আপনি মিরর করতে পারেন, ডুয়ে করতে পারেন। এটা হচ্ছে দুয়ে মানে শুধু দুটি ছবি থাকবে, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে আপনার যেটা আপনি কনভার্ট করবেন, যেটা সিলেক্ট করে দেবেন এটা এভাবে। তো এখানে অনেকগুলো সিস্টেম আছে, এখানে আপনি সবগুলো দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো নতুন নতুন ফিচার আছে এখানে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি একটি ছবিকে অনেকভাবে উপস্থাপন করতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যারা ফেস অ্যাপ সম্পর্কে জানতে চাই, মানে বিস্তারিত জানতে চায়, তাদেরকে এই ভিডিওটা দেখাবেন, তাহলে আশা করি তাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। ওকে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।